আসসালামু আলাইকুম বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো তালের বড়া। খেতে এত বেশি ভালো লাগে বড়াগুলো, আর বানানো তো খুবই সহজ। যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন, একেবারে নরম তুলতুলে, খেতে ভীষণ টেস্ট হবে। তো এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আমি 1 কাপ সুজি, নিয়েছি 1 কাপ ময়দা, আর এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। পরিমাপটা আপনারা ঠিক রাখবেন, তাহলে আপনাদের বড়াগুলোও কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে। এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে কোরানো নারিকেল। তো আপনারা এখানে একটা নারিকেল দিয়ে দেবেন ছোট সাইজে, তাহলে হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম মিষ্টি জিরা 1.5 চা চামচ। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আছে, তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকে হয়তো মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনি মানে এখানে প্রায় 400 গ্রামের থেকে একটু কম। আমি যতটা চিনি দিয়েছি এই চিনিতে কিন্তু মিষ্টি একেবারে ঠিক হয়েছিল। তো যারা মিষ্টি আরও বেশি খেতে পছন্দ করেন তারা এখানে আরও 4 থেকে 5 চামচ মতো চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রথমে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নেবেন। সুজি আর চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে, আর খেতেও বেশ ভালো লাগবে, উপরটা অনেকটা মুচমুচে হয়। তা আপনারা কিন্তু সুজি আর চালের গুঁড়ো দিয়ে দেবেন। যদি চালের গুঁড়ো না থাকে অবশ্যই কিন্তু সুজি দিয়ে দেবেন। দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে তালের কাজটা দিয়ে দিচ্ছি। তো তালের কাজটাকে আমি ঝুড়িতে ঘষে নিয়েছি, মানে আটিগুলো দিয়ে খুব সুন্দর করে বের করে নিয়েছি। আপনারাও কিন্তু প্লাস্টিকের ঝুড়িতে সুন্দর করে ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দর মতো বেরিয়ে আসবে রসটা। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। প্রথমে কিন্তু পানি দিতে যাবেন না, এইভাবে করে প্রথমে মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। প্রথমে কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। প্রথমে পানি বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর বড়াগুলো খুব সুন্দর হবে না। তো এইভাবে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে, তাহলে বড়াগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে আরও একটু পানি লাগবে, তো আমি অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার 1 কাপ পানি পুরো লাগবে না, তো আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দেব কতটা পরিমাণে পানি লেগেছে। এভাবে করে আপনারা কিন্তু একটু মথে নেবেন, তাহলে দেখবেন বড়া খুব সুন্দর তৈরি হবে। খুব বেশি কিন্তু ঘন করে মাখা যাবে না, একটু পাতলা করে মাখবেন, তাতে করে বড়াগুলো নরম তুলতুলে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে আপনারা নরম করেই মেখে নেবেন। এবার সাইড থেকে এভাবে করে একটু ছড়িয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে পানি লেগেছে। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, তা থেকে একটু পানি আছে। আর 2 কাপ নিয়েছিলাম আমি তালের কাদ। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা সেইভাবে মেখে নেবেন। এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো 20 মিনিট মতো, তাতে করে সুজিগুলো অনেকটাই ফুলে যাবে। তো দেখুন 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। সামান্য একটু এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটাও ভালো আসে আর বড়াগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে বড়াগুলো কিন্তু অনেক বেশি ফুলবে, তো সেজন্য এখানে আমি বেকিং পাউডার একটু দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রাখবেন, তারপরে বড়াগুলোকে তৈরি করবেন। দেখুন আবারও খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, মানে এলাচ গুঁড়ো আর বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে। আর এরকম নরম রাখবেন আপনারা, এর থেকে কিন্তু ঘন করবেন না, মানে টাইট করে মাখা যাবে না, এরকম একটু পাতলা করে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি।
এবার রেডি হয়ে গিয়েছে। এবার বড়াগুলোকে ভেজে নেব। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু বড়াগুলো সুন্দর হবে। এবার আমি হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বড়া ভাজার জন্য গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম, অনেকগুলো করে বড়া ভাজা হবে সেজন্য। তো তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন তেল ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো সাইজ করে বড়াগুলোকে তৈরি করে নেবেন। তো এখানে দেখুন আমি অল্প দিয়ে দিচ্ছি, বড়াগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে। তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। আর বড়াগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন। মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আস্তে আস্তে দেখুন বড়ার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। তো এখানে আরও একটু কালার করে ভেজে নেব। আর বড়া ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এখানে কিন্তু ব্যাটারটা আমি অল্প অল্প দিয়েছি। দেখুন বড়ার সুন্দর কালার চলে এসেছে আর বড়াগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আবারও আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তেল গরম না হলে কিন্তু বড়া দেওয়া যাবে না। আপনারা প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে ছোট ছোট করে দিয়ে দেবেন। দেখবেন বড়াগুলো অনেক বেশি ফুলবে। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে আবারও দিয়ে দিলাম। আর দেখুন বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এই বড়াগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, সুন্দর কালার চলে এসেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তালের কাজটা একটু বেশি করে দিলে বড়ার কালারটাও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই বড়াগুলো কিন্তু উপরটা মুচমুচে হয় আর ভেতরটা নরম তুলতুলে। আর ভেতরটা দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো আমার রেসিপিটা ফলো করে একবার হলো এভাবে তালের বড়া তৈরি করে খেয়ে দেখবেন। আপনি যদি এইভাবে তালের বড়া তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।